কষা পায়খানা নরম করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। যাদের বহুদিনের পুরনো কোষ্ঠকাঠিন্য রয়েছে, সেই সমস্যা দূর করতে দ্রুত কাজ করে ইজি ফাস্ট সিরাপ। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে ইজি ফাস্ট সিরাপ, যার জেনেরিক হচ্ছে সোডিয়াম পিকোসালফেট বিপি 5 mg বা 5 মিলিগ্রাম। এই সিরাপটি আমাদের যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে, বহুদিনের পুরনো কোষ্ঠকাঠিন্য এবং পায়খানা কষা বা নরম হচ্ছে না, এটি নরম করতে বা কোষ্ঠকাঠিন্য দূর করতে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন যারা কোষ্ঠকাঠিন্য নিয়ে ভুগছে তাদের উপকারে আসতে পারে। আজকে আমি এই টপিকসের মাধ্যমে আপনাদেরকে জানাবো এই সিরাপের কাজ কি, এই সিরাপের অন্যান্য যে উপকারিতা রয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানাবো। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। ইজিফা সিরাপ, যার মধ্যে রয়েছে সোডিয়াম পিকোসালফেট, একটি রেচক প্রস্তুতি যা সাধারণত কোষ্ঠকাঠিন্যের চিকিৎসার জন্য এবং চিকিৎসা পদ্ধতির আগে অন্ত্র পরিষ্কার করার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এটি উদ্দীপক ল্যাক্সেটিভ নামে পরিচিত ওষুধের একটি গ্রুপের অন্তর্গত, যা বৃহৎ অন্ত্রকে উদ্দীপ্ত করে অন্ত্রের গতিবিধি উন্নত করতে সহায়তা করে থাকে। প্রথমে বলা হয়েছে বন্ধুরা, এর মধ্যে সক্রিয় উপাদান হিসেবে রয়েছে সোডিয়াম পিকোসালফেট বিপি 5 মিলিগ্রাম। এই ওষুধটি তরল আকারে পাওয়া যায়, সাধারণত 50 মিলি থেকে 100 মিলি বোতলে মৌখিকভাবে গ্রহণের জন্য সরবরাহ করা হয়। তাছাড়া বড়দের জন্য কিন্তু এই ট্যাবলেটটি রয়েছে, অর্থাৎ কেউ যদি ট্যাবলেট খেতে চায় তাহলে ট্যাবলেটও খেতে পারবে, কেউ যদি সিরাপ খেতে চায় তাহলে সেই সিরাপও খেতে পারবে। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে এটা কর্মের প্রক্রিয়া, অর্থাৎ এই সিরাপটি আমাদের কিভাবে বডিতে বা কিভাবে কাজ করে থাকে। সোডিয়াম পিকোসালফেট কোলনের বৃহৎ অন্ত্রে স্থায়ীভাবে কাজ করে। এটি অন্ত্রের ব্যাকটেরিয়া দ্বারা তার সক্রিয় আকারে রূপান্তরিত হয়, যা পরে অন্ত্রের আস্তরণে উদ্দীপ্ত করে এবং পেরিস্টালাইসিস অন্ত্রের নাড়াচাড়া বৃদ্ধি করে। এই ক্রিয়াটি মলে জল জমাতে সাহায্য করে এবং সহজে নির্গমনকে সহজতর করে। ফার্মাকোলজিক্যাল পদ্ধতিতে উত্তেজক রেচক প্রভাব হিসেবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ বন্ধুরা আমরা জানতে পারলাম যে এই সিরাপটি কিভাবে আমাদের বডিতে কাজ করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এর ব্যবহার, অর্থাৎ এই ইজিফাস্ট সিরাপটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই বিষয়ে আমরা বন্ধুরা বিস্তারিত জানবো। প্রথমে রয়েছে এটি বিভিন্ন কারণে কোষ্ঠকাঠিন্য বা মাঝে মাঝে বা দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য, অর্থাৎ যাদের বিভিন্ন কারণে কোষ্ঠকাঠিন্য হয় এবং যাদের দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য রয়েছে, যে পায়খানা কষা হয়, তাদের ক্ষেত্রে বা তাদের জন্য এই সিরাপটি দ্রুত কাজ করে। দীর্ঘস্থায়ী বা পুনরাবৃত্ত কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি, অর্থাৎ যাদের দীর্ঘস্থায়ী বা কিছুদিন পর পর এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় সেটি দূর করতে সহায়তা করে থাকে এই সিরাপটি। রোগ নির্ণয় পদ্ধতি বা অস্ত্রোপচার আগে অন্ত্র খালি করা, যেমন রেডিওলজিক্যাল পরীক্ষা, অন্যান্য তদন্ত, অর্থাৎ অনেক সময় দেখা যায় কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনার অন্ত্রে যে অস্ত্রোপচারের আগে যে আমাদের পেট খালি করতেও কিন্তু এই সিরাপটি সেবন করা হয়। এটি উত্তেজক প্রভাবের কারণে সাধারণত যখন জীবনযাত্রার ব্যবস্থাগুলি কেবল পর্যাপ্ত নয় তখন এটি সুপারিশ করা হয়, অর্থাৎ যখন দেখা যায় যে কোনোভাবে আপনার কাজ হচ্ছে না, কোষ্ঠকাঠিন্য ভালো হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু এই সিরাপটি দেওয়ার জন্য ডক্টররা কিন্তু বন্ধুরা সুপারিশ করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এর মাত্রা বা সেবনবিধি, অর্থাৎ আপনি এই সিরাপটি কি পরিমাণে খাবেন সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। ইজিফাস্ট সাধারণত মুখে সেবন করা হয়। এটি আপনি খাবারের আগে বা খাবারের পরেও সেবন করতে পারবেন। তবে সাধারণত রাতে ডোজটি গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় যাতে পরের দিন সকালে মলত্যাগ সহজ হয়। অর্থাৎ এটি সকাল বা বিকেলে আপনি খেতে পারবেন, তবে অধিকাংশ ক্ষেত্রে রাতে খাবার জন্য সুপারিশ করা হয় যাতে করে পরের দিন সকালে আপনার মলত্যাগ সহজ হয়। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো ডোজ, অর্থাৎ আপনি কি পরিমাণ খাবেন। প্রাপ্তবয়স্ক এবং যাদের বয়স রয়েছে 10 বছরের বেশি বয়সী, তাদের প্রতিদিন 5 থেকে
একবার ৫ থেকে ১০ মিলিগ্রাম খেতে হবে। অর্থাৎ আপনি প্রতিদিন একবার ১ চামচ থেকে ২ চামচ আপনাকে সেবন করতে হবে। যাদের বয়স রয়েছে ৪ থেকে ১০ বছর বয়সী শিশু তাদের 2.5 অথবা ৫ ml করে খেতে পারবে এবং যাদের বয়স রয়েছে ৪ বছরের কম তাদের 0.25 মিলিগ্রাম বা কেজি শরীর ওজনের সর্বোচ্চ ৫ মিলিগ্রাম পর্যন্ত। অর্থাৎ যাদের বয়স রয়েছে ৪ বছরের কম তাদেরকে অর্থাৎ ওজনের উপর ডিপেন্ড করে খাওয়াতে হবে এবং যাদের বয়স রয়েছে ৪ থেকে ১০ বছর তাদেরকে ১/২ চামচ বা ১ চামচ করে খেতে হবে এবং যাদের বয়স রয়েছে প্রাপ্তবয়স্ক এবং ১০ বছরের বেশি তাদেরকে ১ চামচ থেকে ২ চামচ পর্যন্ত সেবন করতে পারবে। তবে চিকিৎসা সর্বনিম্ন কার্যকর ডোজ দিয়ে শুরু করা উচিত, যা প্রয়োজন অনুসারে সামঞ্জস্য করা যেতে পারে, তবে সর্বাধিক প্রস্তাবিত ডোজ অতিক্রম করা উচিত নয়। অর্থাৎ আপনি কি পরিমাণে এই সিরাপটি সেবন করবেন বা আপনার শিশুকে দিবেন সেটি আপনাকে অবশ্যই চিকিৎসকের যে ডোজটা রয়েছে সে সর্বনিম্ন ডোজ থেকে শুরু করতে হবে এবং এটি পর্যায়ক্রমে বাড়ানো যেতে পারে। তবে সর্বাধিক প্রস্তাবিত ডোজ অতিক্রম করা উচিত নয়। অর্থাৎ আপনাকে যে পরিমাণ খেতে হবে তার বেশি ডোজটা অতিক্রম করা উচিত নয়। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানছি সেটি পার্শ্ব প্রতিক্রিয়া। আমরা জানি প্রতিটি মেডিসিনের কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তেমনি করে এজি ফার্স্ট তার ব্যতিক্রমী নয়। এজি ফার্স্টের কিছু স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। যেমন পেটে খিঁচুনি বা ব্যথা, ডায়রিয়া, বমি, বমি ভাব, বমি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অস্বস্তি। এই প্রভাবগুলি সাধারণত হালকা এবং বর্ধিত অন্ত্রের কার্যকলাপের সাথে সম্পর্কিত। অর্থাৎ এই যে স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া এইগুলো অনেকের মাঝে হতে পারে, অনেকের মাঝে নাও হতে পারে। তবে এটি স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া। সতর্কতা। বন্ধুরা আমরা অবশ্যই জানি যে, যেকোনো মেডিসিন সেবন করার পূর্বে আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থাৎ সতর্কতা অবলম্বন করে সেবন করতে হবে। তেমনি করে এই জিফার্স্ট্রাবের ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে বা মনে রাখতে হবে যেমন, এটি কোষ্ঠকাঠিন্যের স্বল্প মেয়াদী উপশমের জন্য তৈরি, চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘস্থায়ী ওষুধের জন্য নয়। অর্থাৎ এটি আপনাকে স্বল্প মেয়াদী যে উপশম তার জন্য তৈরি করা হয়েছে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘমেয়াদী এটি ব্যবহার না করাই উচিত। অতিরিক্ত ব্যবহারের ফলে ডায়রিয়ার কারণে তরল বা ইলেক্ট্রোলাইট ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। উদ্দীপক ল্যাক্সেটেটিভের ক্ষেত্রে সাধারণ সতর্কতা। অর্থাৎ অতিরিক্ত ব্যবহার এটা করলে ডায়রিয়া হতে পারে। সুতরাং অতিরিক্ত ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। চিকিৎসার সময় পর্যাপ্ত জলীয়তা বজায় রাখা উচিত। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানলাম যে আমরা মেডিসিন সেবন করার পূর্বে কি সতর্কতা অবলম্বন করব সেই বিষয়ে আমরা বিস্তারিত জানলাম। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে ইজি ফার্স্ট সিরাপ বা সোডিয়াম পিকোসালফেট BP5 গ্রাম একটি কার্যকর উদ্দীপক ল্যাক্সেটিভ যা কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং চিকিৎসা পরীক্ষার আগে অন্ত্র প্রস্তুত করতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এটি কোলনে স্থায়ীভাবে কাজ করে, অন্ত্রের গতিবিধি উদ্দীপ্ত করে। সাধারণত রাতে গ্রহণ করলে কয়েক ঘন্টার মধ্যে ফলাফল পাওয়া যায়। নিরাপদ এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করার জন্য সঠিক ডোজ, স্বল্পমেয়াদী ব্যবহার এবং চিকিৎসা নির্দেশিকা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আপনি যদি এই কোষ্ঠকাঠিন্য বা দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্যে ভুগে থাকেন তাহলে এই সিরাপটি সেবন করতে পারেন। তবে অবশ্যই সেবন করার পূর্বে প্রয়োজন বোধে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। তাছাড়া আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত তার সাথে আলোচনা করে সেবন করতে পারবেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবে সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন এবং কাউকে পরামর্শ দেওয়ার পূর্বে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে তাকে সেবন করতে বা তাকে ওষুধটা নিতে বলবেন। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপস চ্যানেলের সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাছাড়া আপনাদের যদি নির্দিষ্ট কোনো টপিকস থাকে, কোনো বিষয় জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানান। আমরা আপনাদের সেই কমেন্টস অনুযায়ী আপনাদের জন্য সেই ধরনের ভিডিও নিয়ে আসবো। আজ এ পর্যন্তই। সবার সুস্থতা কামনায় খোদা হাফেজ।